জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথার প্রতিটা পর্বে রয়েছে চমক। এই ধারাবাহিকে বাইরের কোনো মানুষ শত্রু নয়, নিজের ঘরের লোকেরাই শত্রু। ঘর শত্রু বিভীষণ। গল্পের নায়িকা শিমুল। এই শিমুলের স্বামী পরাগ, যে কিনা গল্পের নায়ক। সেই গল্পের নায়কই হচ্ছে ভিলেন। বারবার সে কোনো না কোনোভাবে ছাড়া পেয়ে যায়। এবার আর তা হচ্ছে না। তার দোষ গুণ বিচার করবার ভার রয়েছে আদালতের হাতে। ধারাবাহিক যারা দেখেন তারা জানেনি শিমুলের গায়ে কাদা ছেটানোর জন্য প্রথম থেকেই সদা প্রস্তুত পরাগ, পলাশ আর প্রতীক্ষা। ঘরের আপনজনগুলো সবসময় তার ক্ষতি চেয়ে এসেছে, আর তাই শিমুলকে মিথ্যা ফাঁসিয়ে জেলে ঢোকানো হয়। সে তো নির্দোষ। তাকে নির্দোষ প্রমাণিত করার জন্য তার পাশে সবসময় রয়েছে প্রতিবেশী, বন্ধু এবং শতদ্রু। তারা তার জন্য মামলা লড়ে। এদিনের পর্বে দেখা যায় শিমুলকে নির্দোষ প্রমাণিত করতে আদালতে কিছু প্রমাণ পেশ করা হয়। আদালতে এসে উপস্থিত হন পরাগের স্কুলের হেড টিচার। তিনি জানান পরাগ একজন ব্যক্তিত্বহীন মানুষ। স্কুলের কোনো প্রোগ্রামে কোনো রকম সহযোগিতা করেনি, কারণ অর্থের প্রতি প্রেম ছিল। ছাত্রছাত্রীরাও অতটা পছন্দ করেন না। এরপরই তিনি জানান পরাগ ব্যানার্জি তার স্ত্রীর সাথে এরকম আচরণ করেছিল, যার জন্য সে আমার স্কুলে আসতে বাধ্য হয়েছিল। এছাড়াও তিনি জানান প্রিয়াঙ্কার কথা। শিমুল থাকা সত্ত্বেও প্রিয়াঙ্কা নামের এক ছাত্রীর সাথে অবান্তর মেলামেশা করেছে। এই কাজ শিক্ষক হিসেবে অনৈতিক। এরপর শিমুলের উকিল আদালতে একটি রেকর্ডিং পেশ করেন, যে রেকর্ডিংয়ে রয়েছে শিমুলকে বিষ খাওয়ানোর স্বীকারোক্তি। রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে পরাগ বলছে, তুমি তো আমাকে বাঁচিয়ে দিলে শিমুল, না হলে কী যে হয়ে যেত। পুলিশ আমাকে ধরে নিয়ে যেতে পারত, চাকরিটা আমার চলে যেতে পারত। এই রেকর্ড শুনে পরাগদের উকিল অনির্বাণ চিৎকার করতে থাকে। বিচারক জানিয়ে দেন পরবর্তী শুনানিতে আবার বিচার হবে।